মর্নিং, জয় জগন্নাথ। আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন চললাম দোকান, সব কাজ শেষ করে খাওয়া দাওয়া সেরে। তো চলো যাওয়া যাক। তো যাই হোক, যাচ্ছি দোকান। আমি ভেবেছিলাম আজকে ভিড় কমে যাবে, কিন্তু ভিড় কমেনি। এই কারণেই কমেনি যে আজকে আমাদের এখানে স্ট্রাইক করা হয়েছে, বাস গাড়ি চার চাকা সব বন্ধ। তাই কেউ বাড়ি আর ফিরতে পারিনি, সবাই রয়ে গেছে। তাই এখন এই রাস্তাটা একটু ভিড় অবশ্যই হবে, কারণ যেহেতু কেউ কোথাও বাড়ি ফিরতে পারেনি, সবাই পুরীতে আটকে পড়ে আছে। কাল থেকে আমাদের এখানে স্ট্রাইক চলছে। অ্যাম্বুলেন্স এমার্জেন্সি গাড়ি ছাড়া কোনো গাড়ি এখানে চলবে না। টোটোগুলো চলছে, বাট অন্য কিছু বাস টাস সেগুলো সব বন্ধ। তো সেই জন্যই ভিড়টা কমতে পারিনি, ভিড়টা রয়ে গেছে, নাহলে আজকে একটু ভিড় কমে যেত। তো চলো যাওয়া যাক, বাবা লোকনাথের কাছে একটা প্রণাম করি বেরিয়ে যাই। যাওয়া যাক, এবার দোকানে ঢুকি। কি আরাম, কি আরাম মঠে ঢুকে, কি আরাম। চলো চলো চলো, এসেছিলাম। বললাম দোকান থেকে, আর নিয়ে নিলাম রুটি। বাবারে কি হচ্ছে, এই যে সোজা দোকানটা দেখছো স্টেট তন্তুশ্রী, তারপরে গলিটা দেখছো শঙ্করাচার্যের মঠ, আর ঠিক ওই সোজাতেই আমি এসেছিলাম এখানে এই গলিতে রুটি নিতে। চললাম মন্দিরের রাস্তা ধরে। যারা খুব সস্তায় রুটি নিতে চাও তারা চলে আসতে পারো ওই রুটি সেন্টারে। 3 টাকা করে রুটি পাবে। সারা মার্কেটে যদি তোমরা রুটি তরকারি নেবে তাহলে 5 টাকা করে তোমাদের পার পিস পড়বে রুটি, কিন্তু ওদের কাছে আসলে তোমরা 3 টাকা করে পাবে। একদম গরম গরম রুটি দেবে ফ্যাক্টরিতে। কালকে আমি ভাবছি রুটির ঠিকানাটা তোমাদের দিয়ে দেবো। তো কালকে এমনিতেও আগে একবার দিয়েছি, আর দেখি কালকে যদি মনে পড়ে নিশ্চয়ই দেবো। তো ফ্রেন্ডস, চললাম বাড়ি। আর এখন এই যে কাজগুলো তো আপাতত বন্ধ আছে। চলো আবার সেই একই ব্যাপার হলো, সেই রাস্তা আবার সেই জাম হলো। লাভ কি কে জানি, রাস্তা বড় করো, এই করো ওই করো, বড্ড ঝামেলা। এই সাইডে যে দোকানগুলো ছিল ওগুলো নেই, পরিষ্কার হয়ে গেছে। এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। এপাশে দোকান নেই, দোকান সব এপাশে। চলে আসলাম গলিতে, এবার ঢুকে যাচ্ছি। নিয়ে এসছি তরকারি। লোকটা তাকিয়ে আছে মুখের দিকে ভেবা চাকার মতো, এমন ভেবা চাকার মতো মুখের দিকে তাকাচ্ছে। কি অপরাধ করে ফেলেছি আমি ভিডিও করে। চলো তোমাদের একটা জিনিস দেখাই। আমাদের ঘরের সামনে বাচ্চা ছেলেটাকে দেখো, ওর পা ঠিক নেই কিন্তু তার মধ্যেও খেলছে। খেল, ও দেখ ওটা সলিড বল মার। ফ্রেন্ড, চলে এসেছি বাড়ি। বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে একটু দেরি হয়ে গেল অবশ্য, কারণ এখন বাড়ি থেকে ফোন এসেছিল মায়ের সঙ্গে, আমার ভাইয়ের মানে মায়ের সঙ্গে বা বৌদির সঙ্গে একটু গল্প করছিলাম, এই আর কি। অনেক দিন কথা বলিনি, তো আজকে একটু কথা বলে নিলাম। তো যাই হোক, তো ওই জন্য একটু লেট হয়ে গেল। তো
চলো একটু বসে নিই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। তো ফ্রেন্ডস, হয়ে গেল আমার সব কাজ, আর চলে আসলাম তোমাদের সামনে। আবার কিছু কথা বলে নিয়ে গিয়ে একদম ভিডিওটা শেষ করে দেবো। কি বলো তো, তোমরা যারা কাল থেকে চলে গেছো পুরী থেকে, জানো তো তোমরা রক্ষে পেয়ে গেছো। আর যারা আটকে গেছে হয়তো ট্রেনে করে চলে যাচ্ছে, এটা ঠিক ব্যাপার, কিন্তু জানি না তাদের কিছু অসুবিধা হয়েছে কিনা। কিন্তু আমাদের এখানে লোকাল লোকেদের অনেক অসুবিধা হয়েছে, মানে যারা বাসে যাওয়ার লোক আর কি, তারা অনেক অসুবিধা এখন সম্মুখীন হয়েছে। কারণ বাস এখন আমাদের বন্ধ, মানে কাল থেকেই আমাদের স্ট্রাইক শুরু হয়েছিল সামান্য, আজ থেকে পুরো পুরো স্ট্রাইক হয়ে গেছে, মানে 4 চাকা একদম বন্ধ, ট্রাক, তারপরে তোমার বাস। তো আর কি করা যাবে, কি বলে, মানে শ্রমিক ডাক দিয়েছে আর কি। এটা একটু অসুবিধায় রয়েছে সবাই, যারা যারা রয়েছে। তারা যাও কেনাকাটা করতো, তো তারা কেনাকাটা করতে পারবে না, কারণ তাদের এখন জানি না কদিন থাকতে হবে, তাদের খাওয়ার খরচটা উঠাতে হবে, তো সেই জন্য। তো মার্কেটের লোক মানে এইরকমই সব রয়েছে। কালকে হয় যদি এরা কেউ চলে গিয়ে থাকে, কালকে বা পরশুদিন তো হয়তো পুরো মার্কেট ফাঁকা হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে ভিড় হবে। তো রথযাত্রা শেষ। জানি না রথযাত্রার ভিডিওগুলো আমি আপনাদের সামনে কীরকমভাবে দেখাতে পেরেছি, যতটুকু সম্ভব ততটুকু দেখিয়েছি। শুধু সোনার বেশের দিন আমি যেতে পারিনি। শুরু হয় যখন রসগোল্লা খাওয়ার প্রোগ্রামটা, তখন তো আমি দোকানেই ছিলাম সন্ধেবেলা, কি করে দেখাবো বলো। আর রোজ রোজ তো ছুটি নেওয়া যায় না। আর সোনার বেশের টাইমের ব্যাপারটাও ঠিক সেই রকমই, তখন দোকানেই ছিলাম। অধরপনার টাইমেও ঠিক সেই রকমই, তখন দোকানেই ছিলাম। কিন্তু অধরপনার দিন আমি লাস্টের দিকে গেছি, সোনার বেশের দিন তো ভিড় প্রচণ্ড হয়, যেতে পারিনি। যাই হোক, যা ভিডিও করি না কেন, যদি বাইরে বেরিয়ে কোথাও করতে হয় তাহলে তো ছুটি নিতেই হবে। আর যারা যারা আমার সঙ্গে দেখা করে গেছো তারা তো জানোই, তার ক্লিয়ার করে তো দেখলেই যে আমি দোকানে ব্যস্ত থাকছি, এরকম কি আর বলবো বলো। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের পাখাইকে বিদায় দাও। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের।